চালাও উপরে। Oh no, Mr. John. Now I am in Bangladesh. I am not Japan. I'm talking you later. Please, huh? Sir, Thank you. আসসালামু আলাইকুম। Walaikum assalam. গুড মর্নিং, ওয়েলকাম টু বাংলাদেশ। আসুন 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 আসুন। নমস্কার স্যার। কোপালি আর ত্রিপালি Wow. শ্রীলঙ্কা থেকে এসেছে। স্যার, এটাতে নতুনত্ব কি আছে? Kopali and Tripoli, listen me. 5-inch barrel, straight filling, single hand crew, and a 900 zoom. অসম্ভব টার্গেট ক্ষমতা। এটা এতই ছোট যে এটাকে পার্ট পার্ট করে পকেটে ক্যারি করা যায়। স্যার, এমন ছোটখাটো পিস্তলই আছে। Sorry, Miss Tripoli, this is not pistol. I told you before. This is 35 Magnum. এটার একটা স্পেশালিটি আছে, যে সমস্ত টার্গেট স্থির নয় সেই ধরনের টার্গেট সাকসেস করা কষ্টসাধ্য ব্যাপার। তবে এই গান দিয়ে সহজ। ফর এক্সাম্পল, ওই বাচ্চাটাই আমাদের টার্গেট। দেখে তো মনে হচ্ছে ভিডিও গেমস। It's not a game and it's not a toy. বিশ্বাস হচ্ছে না? Wait. সাউন্ড খুবই কম, তবে দাম একটু বেশি। অনেক টাকা ঘুষ দিয়ে কলম্বিয়া থেকে নিয়ে এসেছি। স্যার, ওই মেয়ে জাফর, এত ছোট বিষয় নিয়ে আপসেট হলে চলবে না। ওই মেয়েকে ওখানে থাকতে কে বলেছে? আরে ওখানে কোনো কুকুরের বাচ্চা বা বিড়ালের ছানাও থাকতে পারতো। একেই বলে কপাল, কেউ বদলাতে পারে না। রানী আইছে। ওই আইছে? এখনো এখানে বসে আছে। প্লিজ, আমার অন্যটা নিয়ে দিন। এত করে বললাম আমি ট্রেনে নয় বাসে করে যাব, আমার কথা কে আর শুনে? বললো ট্রেনে বিছানা আছে, আরামে শুয়ে যাওয়া যাবে। আমাকে আর শুতে দিল কই? ভাই, কি হয়েছে? কে যেন আমাদের লোকদের মারছে। আমাদের লোককে মারছে? হ্যাঁ ভাই। কার এত বড় সাহস? তুই 5 মিনিট ম্যানেজ কর, আমি আসছি। আচ্ছা ভাই। ভাই, কি পরিস্থিতি ভালো না। আরে 2 মিনিট ম্যানেজ কর, আমি আসছি। সর্বনাশ, 2 মিনিট? আচ্ছা ঠিক আছে। কে ওরা? কি তোর বন্ধু? জি না, ওরা আমার পরিচিত। তা এখন ওদের কি হবে?
আমি নিয়ে যাব ভাই। ঠিক আছে, নিয়ে যা। আচ্ছা। কে ব্যায়াম করলে? জি ভাই। এই, আমাকে মারার জন্য ব্যায়াম করলে? জি না ভাই, এমনি করেছি। সামনের স্টেশনে রেলওয়ে হাসপাতাল, ওদেরকে ওইখানে ভর্তি করা। আর শোন, ওই ফ্যানটা সরকারি সম্পত্তি, টিটিকে বুঝিয়ে দিস। জি, ওঠা। আমাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মেয়ে মানুষ নরম থাকলে চলবে না, পায়ের স্যান্ডেল খুলে ওদেরকে আচ্ছা মতো ধোলাই দিয়ে দিবা। পাবলিকও তোমার সঙ্গে থাকবো। জি। গুড নাইট। এদিকটা দেখেন, আমি এদিকে দেখি। আচ্ছা, এই টিকিট, এই যে টিকিট দেখি। এইলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে স্যার টিকিট। গুড, থ্যাংক ইউ স্যার। ধত, এখনো ধান্দা হলো না। এই যে ভাই টিকিট প্লিজ। কাউন্টারে আছে। আপনার টিকিট চাচ্ছি। কয়বার দিমু? কাকে দিয়েছেন? আপনারই তো দিছি। আমাকে দিয়েছেন? দাঁড়ান। পুলিশ। পুলিশ স্যার, আমার কাছে কোনো টাকা নাই। মাদারীপুর থেকে আমার ভাই আইতে আছে, একটু অপেক্ষা করেন। এত সিকিউরিটির ব্যবস্থা না করে তুমি একা আসলেই তো পারতা। আগুন, পুলিশ তোর জন্য আসে নাই, উনারা আমার ভক্ত। টিটি মনে করিয়া কারে জানি প্ল্যাটফর্মের টিকিট দিয়ে ফেলাইছি। চিঠিটা আবার কি দিবা? যা দেওয়ার তোর পকেট থেকে দিতে হইবে। আমি? তুমি একটা টাউট মিয়া। চল। নাও। ঠিক আছে, বিদায়, বিদায়। চলুন। আচ্ছা, এই বার্তা নেই, হঠাৎ করে ঢাকা এলি? হ্যাঁ, ডাক্তার দেখাইতে এসেছি। এই সিএনজি ওঠ। এবার এটা খুলে গেল। ডাক্তার সাহেব আপনাকে যেতে বলেছেন। দেখছেন না আমি কথা বলছি? তোমারে না, আমারে ডাকছে। কোথায় বসি? সব জায়গায় তো ফিলাম। এক্সকিউজ মি, ইয়েস। এক গ্লাস পানি খাইতে পারেন? আল্লাহ কি আপনার হাত পা দেন নাই? হ্যাঁ দিছে। আমার সমস্ত শরীরে ব্যথা, বসলে উঠতে পারি না, উঠলে আবার বসতে পারি না। ওকে, বসেন। ধন্যবাদ। জি, এখনই আসতেছি, খারান আসতেছি। ডাক্তার আবার আগুন রে অপারেশন করতে আসে না তো? দেই তো একটু ভাগ করিয়া। বল, ওর নাম কি? আমি নাম জানি না, নাম জানি। বল, ওর নাম কি? খাইছিয়া কি? কোথায় থাকে? বল। মেহেন্দিগঞ্জের কথা বলেছে। ও, তুমি এখানেই আছো? আগুন। তোমার হাতে কি হয়েছে? চলো ডাক্তার দেখাই। ডাক্তার লাগবো না, ডাক্তার লাগবো না, পানি খাইলে কমে যাইব। তাহলে খাও। চলো। কি হয়েছে? কিছুই না। ডাক্তার কি ওষুধ দিছে? ওষুধ দেয় নাই, তবে একটা ইনজেকশন দিছে। উনি তোরে দিছে না তুই হারে দিছস? ও, তুমি তাহলে দেখে ফেলাইছো? ভুলে গেছি। ভালো, আসো। বাসায় আজকে অনেক কাজ আছে। রাখ রাখ রাখ। আগুন, এই হইল গিয়া গ্রুপ অফ অ্যাপার্টমেন্ট। এইটা শান্তি, এইটা প্রশান্তি, আর সামনেরটা আর এইটা হইলো মহাশান্তি। এই তো। এইদিকে না, ওই দেখ কি সুন্দর বিল্ডিং। ওইটার 3 তলায় আমি থাকি।
শহরে থাকার মজাই আলাদা। ওই দিকে তাকাইস না, সামনের দিকে তাকা। ওই দিকে তাকাইলে আমাকে চোখ তুইলা লইব। ওরা মেয়ে মানুষ না, ওরা অ্যাটম বম। তরে না, ওদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই আমাদের জন্য মঙ্গল। ছেলেদের জীবনে সবচেয়ে দামি জিনিস ইজ্জত। ওইটা তারা কাইরা নিতে দ্বিধাবোধ করে না। ওর অনেক বড় সন্ত্রাসী। তুমি উপরে যাও। এখন দাঁড়াই না থেকে আমার সাথে আয়। আমি এসেছি একটা নামরা। কেন ডেকেছেন? তুমি আনিস সাহেবের মেয়ে তানিয়া না? জি না, আমি মতিন সাহেবের মেয়ে। ও, তুমি মতিন আঙ্কেলের মেয়ে? ভাই আমার ভাড়া। আরে খারানা দিতাছি তো। বাবা মুন্না, জি। ঠিক আছে তো? ওই আমার পোলা, হ্যাঁ? তোমার কাছে রাইখা গেলাম, আর আমি টাকাটা বাঙায় লইতেছি। হ্যাঁ, আচ্ছা। ছোটবেলায় আমরা দুইজন কত একসাথে খেলছি, তোমার কি মনে আছে? জি না, আমার মনে নেই। তুমি তো অনেক বড় হয়ে গেছো। যাও খেলা করো। আচ্ছা। শোনো, তোমার বাবারে আমার সালাম দিও। আচ্ছা। যাও। আয়, চল। আচ্ছা, ওর বাবা কি তোর এতই ক্লোজ? আরে না, আমি তো ওরা চিনি না। স্যার পান দেবো? লাগবো না। দুইটা দাও। আচ্ছা অক্ষণে দিতেছি। না চিনলে গায়ে হাত দিয়ে কথা কইলি কেমনে? দেখা ভালো লাগলো তাই মাইরা দিলাম। এলেন স্যার। এইটা লইয়া এত পেরেশান হওয়ার কি আছে? তুই তো দেখছি ও গুছাই তো ডেঞ্জারাস। স্যার টাকা দিল না যায়। আরে কারো বাকি খাতায় লেখা রাখ। হায় হায়, কার খাতায় লেখা রাখুন? ওই আবিল্লা, আগুন পান কেমন হইছে? ওই আবিল্লা, হ্যাঁ? তুমি সিএনজি ভাড়া না দেওয়ার কারণে সে আমার পোলারে নিয়ে যেতে চাইতেছে। আচ্ছা তুমি যাও, আমি টাকা বাঙ্গাইয়া আনতে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আহো। বাংতি করে টাকা দে। আরে মাত্র তো 100 টাকা। অ্যাপার্টমেন্টের সেক্রেটারি হওয়ার মতো খাটনির কাজ আর একটা হয় না। মাম্মি, মাম্মি, টেইলারিং এর লোক কি এখনো আসেনি? রওনা দিয়েছে, চলে আসবে। পানির বিলটা পাঠিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। এসো, ভেতরে এসো। আরে তোমাকেই বলছি, এসো ভেতরে এসো। কি হলো, জামাই আদর করে ভেতরে আনতে হবে নাকি? এসো। দাও দাও, টাকা দাও, দাও টাকা, 2000 টাকা। আরে না জানার মতো আবার কি জিজ্ঞেস করছো? দাও দাও। বিল ছাড়া পানি চায়। যাও যাও, সব ঠিক হয়ে যাবে, যাও। কি হলো, এসো এসো। নাও নাও, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শুরু করো। আহা, কি হলো, শুরু করো না। ওগো শুনছো, তোমার নাস্তা রেডি। কি হয়েছে, থামলে কেন? হ্যাঁ? ও, আমার মাম্মি। আরে আরে আরে, কোথায় যাও? সমস্যা নেই, নাও জলদি কর, আমার অনেক কাজ আছে। নাও, কাম অন, নাও। কে তুমি? আমাদের বাসায় ঢুকে আমার মেয়েকে জাপটে মেরে ধরেছো? এই, তুমি বাসায় ঢুকলে কি করে? এই, আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এই, ছেলেটাকে জানি না। জানিস না? কে তুমি? কি তোমার পরিচয়? কথা বলছো না কেন? এই মাইয়াটা দরজা খুলে আমারে ভেতর আসতে বলছে। কলিং বেল দিয়েছে। আরে রাখেন,
ঘরে ঢুকতে না ঢুকতে একজন আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে গেছে। 2000? জি, একটা মোটা তাজা বয়স্ক লোক। কে? হ্যাঁ? কি হয়েছে? এই তো উনি। বাবা হ্যাঁ? বাহ, বাবা বাবা, এই তো দারুণ সত্য। ফ্যামিলি। আসলে কি হয়েছে? এই তুই এদিকে আয়। ওনার কাছে ওনার কাছ থেকে তুমি 2000 টাকা নিয়েছো? হ্যাঁ নিয়েছি, তাতে অপরাধ কোথায়? বলেছি ঘরে পানি নেই, তাই মেইনটেনেন্স খরচ হিসেবে 2000 টাকা নিয়েছি। তাতে কি হলো? কিছুই হয় নাই, আপনি আমার টাকা ফেরত দেন। দিচ্ছি, আগে বড় কি হয়েছে? তুমি যার তার কাছ থেকে টাকা নাও কেন? আহা, বলেছি তো দিয়ে দেব। তার আগে বড় কি হয়েছে? কি হয়েছে? আরে দেখো তো, বারবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছুই বলে না। তুমি জিজ্ঞেস করো তো কি হয়েছে। আসলে কি হয়েছে? আরে এই মাইয়া দরজা খুইলা আমার ভেতরে আসতে বলছে। বেডরুমে যাওয়ার পর হাত দুইটা, এই তুমি হাত দুইটা উঁচা করো, উঁচা করো। এই যে। হাত উঁচা করার পর আমি ওরে এইভাবে ধরছি। হ্যাঁ, আমিও দেখলাম ঠিক এইভাবেই ধরেছে। এই, ছাড়। এইভাবে ধরেছে? হ্যাঁ, এই তুই এদিকে আয়। হুম, এত করে বললাম, ইনি দেখতেছেন। হুম। উনি বললেন সমস্যা নাই, ইনি ওনার আম্মা। আমি তো মনে করলাম এইটা তাদের কমন কাজ। এসব তুমি কি বলছো? এইটা আপনাদের ফ্যামিলি বিজনেস মনে করছিলাম। তাই? আমাদের ফ্যামিলি বিজনেস এটা নয়, আমাদের ফ্যামিলি বিজনেস রাইস বিজনেস, রাইস। আগুন, কিছুই তো বুঝি নাই, একটু সহজ করিয়া ক। সহজ করে বলতে হবে। হ্যাঁ। আপনি একবার হাত উঠান, উঠান। এই, বাবা স্ত্রী, আমার স্ত্রী, চা দেখাবার আমাকে দেখাও। এই যাও, হাত তুলো, দেখাও। আমি যাকে তাকে দেখাই না। অনেক হয়েছে, কথা না বাড়িয়ে পুলিশ ডেকে ওকে অ্যারেস্ট করাও। সর্বনাশ, পুলিশ কল দিছে, বেজালে না পড়ি। ওনার পরিচয় কি জানেন? উনি আমাদের গ্রামের 100 একর জমির মালিক। কি 100 একর? হ্যাঁ, বাবা, 300টা মেহগনি, 400টা নারকেল গাছ, 30টা আম বাগানের একমাত্র মালিক। বাবা তোমার দাওয়াত রইলো, রাতে আমাদের বাসায় খেতে আসবে কিন্তু। হ্যালো, হ্যাঁ। পুলিশ স্টেশন। ওগো শুনছো, তুমিও একবার বলো না। এসআই সাহেব, আমাদের বাসায় দাওয়াত রইলো, যে করি হোক আসতে হবে কিন্তু। বলে দিলাম। আন্টি, কি যা মাম্মি জানো, শোনো, ছেলেটার নামে 100 একর জমি আছে। তখনকার ঘটনার জন্য আমি দুঃখিত। বাবা, তোমার নামে এত জমি? আমার মেয়ে না জেনে চিৎকার করে ফেলেছিল। তুমি কিছু বলিনি না বাবা? খুকি, আঙ্কেল আমি আসি, টাটা। বাবা শোনো, জি আন্টি। তোমার জন্য কি চা পাঠাবো? আন্টি আমি তো চা খাই না, আমি কফি খাই। তাছাড়া আপনি কেন খামোকা কষ্ট করবেন? আপনি তো আমার মায়ের মতো। আসি। দেখেছো কত লো ছেলে? আমার কথা হইল, যে মেয়ে চোখ তুইলা আমার দিকে তাকায় নাই, সে তোরে কি করে জড়ায় ধরতে কইল? আসলে এই মাইয়াগো বোঝা বড় কঠিন। আমি সিনিয়র থাকতে সে তোরে কি করে ডাকলো? না না, জুতাটা খুব সুন্দর, তোর পায়ে মানাইছে ভালো, তোরটা তোর পাই থাক। ইয়ে মানে আগুন, আমি কইছিলাম কি, তুই কোনোদিন ইয়ে করছো? দেখো শহরের বিল্ডিং গুলা কেমন ঘন ঘন তৈরি করছে। তুই কথা পাল্টে যাচ্ছ, সত্যি কইরা ক, তুই ইয়ে করছস কিনা? আরে না, মাঝে মধ্যে নেশা করা ছাড়া ওই ধরনের কোনো কাজ করি নাই। হাই আমি এতদিন এই বাড়িতে কাজ করছি কেন জানোস? এই সিন্ধুকের চাবির জন্য। দে সিন্ধুকের চাবি, না এলাকার ফুটা করে দেবো কিন্তু।
ভূতে নাকি আমার থ্যাংক ইউ বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিয়ে হলো 24 ঘন্টা হয়ে গেছে, এখনো ছুঁইতে দিচ্ছে না। তালাকের ব্যবস্থা করেন, আমি তালাক দেবো। আমি আর ওখানে সংসার করবো না। হ্যাঁ, সরি, রং নাম্বার। আমার জান, আরে নীলিমা, আগুন আগুন, তোর কিছু হয় নাই তো?